কি পরিস্থিতি সরকারের অপেক্ষা করছে আগামী দিনে? সরকার বিরোধী দলকে না হয় উল্টাপাল্টা বলে ষড়যন্ত্রের কথা বলে থামাতে পারবে, কিন্তু সাধারণ মানুষকে কি থামাতে পারবে বলেন? আমি যদিও সাপোর্ট করছি এই পে স্কেলকে, কিন্তু শুধু আপনি বেতন বাড়াই দিলে তো হবে না, এটার কিন্তু চেইন এফেক্ট আছে। এখন বেসরকারি খাতের লোকেরা বলবে যে সরকারি লোকদের বেতন বাড়ছে, আমাদের কি হবে? বেতন বাড়ানোর চেয়ে যদি আমি কমাতে পারি দ্রব্যমূল্যের দাম বা বিদ্যুতের দাম বা গ্যাসের দাম, সেইটা খুব বেশি জরুরি। আর যদি ওইগুলা দামের জন্য কাভারেজ হয় সেটা ভিন্ন কথা। পাশাপাশি আরও কতগুলো কথা বলছে, যেমন বিদ্যুৎ আমরা শহরে পাচ্ছি বলতে গেলে অনেক বেশি, গ্রামে পাচ্ছি না। কিন্তু আমার চাষের সাথে সম্পর্ক, বিভিন্ন কাজের সাথে গ্রামের ইরিগেশনের সাথে সম্পর্ক, সেই সব ফলে সেখানে বেশি দিতে হয়। এই সব কিছু মিলিয়ে যদি আপনি ভাবেন, আবার বিদ্যুতের যদি দাম কমাবেন, আপনি কিভাবে কমাবেন? ক্যাপাসিটি চার্জ দিতে হয়, যেখান থেকে আমি বিদ্যুৎ পাচ্ছি না বাট ক্যাপাসিটি চার্জ দিতে হয়। এই সব কিছু মিলিয়ে এই জটিল বিষয়টা আপনি কিভাবে একটা সাজেশন দিবেন গভর্নমেন্ট সরকারকে? আমি বলি, প্রথমত হচ্ছে যে স্নিগ্ধা তো একজন একাডেমিশিয়ান, ওনার দৃষ্টিটা কিন্তু একাডেমিক্যালি উনি বলেছেন। বাস্তবতা হচ্ছে দেখেন, 11 বছর পর কিন্তু একটা পে স্কেলের প্রপোজাল আসছে। 11 বছর একটা রাষ্ট্রের এবং গ্লোবাল ইকোনমির এই জায়গাটা আমাদেরকে হিসাব করতে হবে। 11 বছর আগে উৎপাদন মূল্য, এখনকার উৎপাদন মূল্য কত? 11 বছরের মধ্যে মানুষের ঘর ভাড়া, স্কুলের বেতন, নানাভাবে এটা যদি আমি ধরেও নেই যে মূল্যস্ফীতির কারণে একটা চেঞ্জ কিন্তু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, স্নিগ্ধা যে কথাটার দিকে গুরুত্ব দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ, যে আমি যদি দ্রব্যমূল্য, মানুষের যদি ব্যয়ের জায়গাটা থামাতে পারতাম, তাইলে এই জায়গাটা আমি কমাতে পারতাম। আমি ওইটা তো পারছি না। না পারারও এর অনেকগুলো কারণ আছে। যেমন আমাদের ধরেন, আমাদের বিদ্যুৎ যে আমরা কিনছি অনেক দাম দিয়ে কিনছি, কেন? একটা তো হচ্ছে বিদ্যুতের উৎপাদন মূল্য যা, তার চাইতে বেশি আমি দিচ্ছি, আবার সরকারও সেখানে ভর্তুকি দিচ্ছে, কেন? এই পুরাটা হচ্ছে আমাদের একটা ভুল, একটা নীতির কারণে। আপনি এটা এত বেশি আলোচনা হয়েছে যে গ্রামে গঞ্জের মানুষেরও এখন মুখস্থ হয়ে গেছে। আমাদের 32,000 মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা আছে, কিন্তু আমার বিদ্যুৎ চাহিদা আছে 17,000 বা 16,000 মেগাওয়াট, অর্ধেকের মতো, অলমোস্ট অর্ধেকের একটু বেশি। এরপর আমি সেই 16,000 উৎপাদন করতে পারছি না, আমি পাচ্ছি 10 থেকে 12,000। কারণ কি? কারণ হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে র মেটেরিয়াল, আমার যে গ্যাস বা তেল বা কয়লা দেওয়ার কথা, সেটা আমি দিতে পারছি না। কেন পারছি না? কারণ আমি মাত্র 5% জ্বালানি আমার দেশ থেকে আমি উৎপাদন করতে পারি, বাকি 95% আমাকে বাইরে থেকে আমদানি করতে হয়। আচ্ছা, তাহলে আমার ঘরে খাবার নাই, কিন্তু 95% খাবার আমাকে আনতে হয়, কিন্তু আমি খাবারের জন্য ব্যবস্থা করে রেখেছি 32,000। আবার এই 32,000-এর জন্য আমাকে আলাদা পেমেন্ট দিতে হচ্ছে। তাইলে দেখেন, এই যে 15-16,000 বেশির টাকাটাও আবার আমাকে এই বিদ্যুতের মূল্যের সাথে যোগ করতে হচ্ছে। তার বাইরে আমি কুইক রেন্টালের নামে যেগুলো করেছি, যেগুলো অনেক দাম দিয়ে, সেগুলো আমাকে উচ্চ দামে আমাকে পেমেন্ট করতে হচ্ছে। এই যে আমার 50-60 হাজার কোটি টাকা এক্সট্রা লোড আমার পিপলের উপরে আমি বিদ্যুৎ দিয়ে করছি, গ্যাস দিয়ে করছি, এটার ইফেক্ট তো আমার দ্রব্যমূল্যের উপর পড়ছে, এটা আমার জীবনযাত্রার উপর পড়ছে। এখন এই জন্য আমরা বারবার কেন বলি যে আমাদের রাষ্ট্রটাকে ওভারঅল চেঞ্জ করতে হবে। আপনি শুধু একটা জায়গায় মেরামত করলে হবে না। এই যে আমি যদিও সাপোর্ট করছি এই পে স্কেলকে, কিন্তু শুধু আপনি বেতন বাড়াই দিলে তো হবে না, এটার কিন্তু চেইন এফেক্ট আছে। চেইন এফেক্ট কি আমি আপনাকে বলি, যেমন ধরেন এখন বেসরকারি খাতের লোকেরা বলবে যে সরকারি লোকদের বেতন বাড়ছে, আমাদের কি হবে? ওরা 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 যে চাল খায়, আমরা তো একই চাল খাই, ওরা যে তেল খায়, ওরা যে বিদ্যুতের বিল দেয়, আমরা তো দিই। তাহলে বেসরকারি খাতে আন্দোলন শুরু হবে। তাহলে এখানে আপনি 16-17 লাখ বা 15 লাখ লোকের বেতন বাড়াচ্ছেন, আরও তো 30 লাখ 40 লাখ বেসরকারি খাতের লোকদেরও বেতন বাড়ানোর প্রশ্ন আসবে। তার মানে একটা ম্যাসিভ মুভমেন্ট কিন্তু অটোমেটিক্যালি ইনিশিয়েটেড হচ্ছে। এরপর আপনি দেখেন এটার প্রভাব বাজারে পড়বে, এটার সাইড এফেক্টে অন্যান্য জায়গাগুলো সার্কুলেট করবে নানাভাবে এই দাবিটা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বিদ্যুতের, যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে সরকার আজকে এসে সারেন্ডার করতেছে যে আমি আগামী 3 থেকে 6 মাসেও বিদ্যুৎ এবং গ্যাসের যে কোনো আশানুরূপ কোনো অগ্রগতি হতে পারে, এটা হতে পারবে না, এরকমই আমরা আশা করছি। এর অর্থ কি? এর অর্থ আপনার উৎপাদন ব্যবস্থা কি হবে? কারখানাগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, কি পরিস্থিতি সরকারের অপেক্ষা করছে আগামী দিনে? সরকার বিরোধী দলকে না হয় উল্টাপাল্টা বলে, মানে মানে কি বলে, ওই যে মানে ষড়যন্ত্রের কথা বলে থামাতে পারবে, কিন্তু সাধারণ মানুষকে কি থামাতে পারবে বলেন?